এই প্রবলেমটা আমাদের 2022 সালে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কোশ্চেনে দেওয়া হয়েছিল, ল্যামিস থিওরামের সঙ্গে দেওয়া হয়েছিল। অর্থাৎ এটা ইকুইলিব্রিয়ামের প্রবলেম বলেই ধরে নেওয়া হচ্ছে। এখানে লেখা আছে যে এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হেক্সাগন, অর্থাৎ রেগুলার হেক্সাগন যাকে ধরে নেওয়া যেতে পারে। তো এখানে ফোর্স অফ 3 পি কিউ 5 and 4 নিউটন আর অ্যাক্টিং অ্যালং এ বি সি এ ডি এই এফ এ। আমি ডিরেকশানগুলো এখানে পরপর লিখে দিয়েছি। এ বি বরাবর কাজ করছে 3 নিউটন। আচ্ছা, সি এ বরাবর, সি এ মানে সি থেকে এ, এই বরাবর কাজ করছে পি নিউটন। দেখো পি এর অ্যারোটা এই দিকে কিন্তু করা আছে, যেদিকে পি এর অ্যারো সেদিকে করা আছে এই পাশে। আর এদিকে তারপরে আছে এডি বরাবর, অর্থাৎ এবি হয়ে গেল, সি এ হয়ে গেল, এবার এডি বরাবর হচ্ছে আমার এই দুটো হয়ে গেছে 3 আর পি। এডি বরাবর হচ্ছে কিউ। এডি মানে কোনটা? এইটা হচ্ছে এডি। এ একইভাবে এখানে এই বরাবর কাজ করছে 5 নিউটন ফোর্স, তাই তো? তাহলে এই কোনটা? এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে আমার ই। হেক্সাগনের ছবিতে দেখো, এইটা হেক্সাগনের ছবি। হ্যাঁ, এটা হলো আমার রেক্ট্যাঙ্গুলার হেক্সাগন। এখানে তলায় লিখে দিই, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হেক্সাগন। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই। ই বরাবর কাজ করছে 5 নিউটন, তো সেটাই দেখানো আছে। এই বরাবর এদিকে 5 নিউটন ফোর্স কাজ করছে। আর এদিকে এফ এ বরাবর, এফ এ কোনটা? এইটা এফ এ বরাবর কাজ করছে কত নিউটন? 4 নিউটন ফোর্স কাজ করছে। কেমন? তো সবগুলো ফোর্স আমরা এখানে ড্র করলাম। এবার দেখো, আমরা জানি যে রেক্ট্যাঙ্গুলার হেক্সাগনের আমার যে কোনো হেক্সাগন যদি আমি এখানে একটা আঁকি, ড্র করি, ছোট্ট করে একটা এখানে আঁকছি নিচের দিকে, তাকাও নিচের দিকে একটু। এই হচ্ছে আমার হেক্সাগন। হ্যাঁ, এই হেক্সাগনের এই ভেতরের অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি করে? এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা বা এইটা বা এইটা বা এইটা, 6টা যে ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি করে? ইন্টারনাল অ্যাঙ্গেলের ভ্যালু কত? ষড়ভুজের ক্ষেত্রে 120 ডিগ্রি। এটা জ্যামিতির সাহায্যে দেখানো যায়, 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে এই যে অ্যাঙ্গেলটা প্রথমে যে এটা যে 120 ডিগ্রি, সেটা বলেই মানে বোঝানো যাচ্ছে, এটা অসুবিধা নেই। এবার এখানে দেখো, আমি একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি এখানে। চতুর্ভুজটার নাম হচ্ছে, এখানে লিখছি, চতুর্ভুজের নাম হচ্ছে এ বিন্দু, ই বিন্দু, ডি বিন্দু আর সি বিন্দুকে জয়েন করলে একটা চতুর্ভুজ পাচ্ছি। এ ই ডি সি, এই যে চতুর্ভুজটা পাচ্ছি, অর্থাৎ এই ডিসি, এই যে চতুর্ভুজ পাচ্ছি আমরা, এটাকে পিঙ্ক কালারটা করে দিচ্ছি। এ ই ডি সি, এই যে চতুর্ভুজটা আমরা পেলাম, এই চতুর্ভুজের এই অ্যাঙ্গেলটা অর্থাৎ ইডিসি অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আবার দেখো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এগুলো সব হচ্ছে 90 ডিগ্রি। এটাও 90, এটাও 90, অর্থাৎ অ্যাঙ্গেল এ ই ডি আর অ্যাঙ্গেল এ সি ডি হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটা যদি 90 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হলো 120, এটা হলো 90, এটা হলো 90। তাহলে কী অ্যাঙ্গেল পেলাম? 120 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস আর একটা 90 ডিগ্রি প্লাস এক্স সমান হচ্ছে 360 ডিগ্রি। টোটাল তো 360 ডিগ্রি হয় চতুর্ভুজের। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি আমরা? 90 90 180, আর 180 আর 120 কত? 300। তাহলে পড়ে থাকছে 60 ডিগ্রি। তাহলে এক্স সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 60 ডিগ্রি।
এটা যদি 60 ডিগ্রি হয় নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা অর্ধেক হয়েছে, এটা সমদ্বিখণ্ডিত হয়েছে এই কোণটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এটা অন্যভাবে বোঝানো যায়, এই 120 ডিগ্রি অর্ধেক হচ্ছে 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 60 আর 90 150, আর 30 হচ্ছে 180, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। এইটা বার করা হচ্ছে টার্নিং পয়েন্ট এই অঙ্কটা। 30 ডিগ্রি যেই এটা বার করে ফেললাম, এটা যদি 30 ডিগ্রি হয় আর পুরোটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, আবার এটাও 30 ডিগ্রি, 4 3 120 ডিগ্রি। ওকে, মানে প্রত্যেকটা খণ্ডই হচ্ছে 30 ডিগ্রি করে আছে ওখানে। অর্থাৎ অ্যাঙ্গেল এ এফ এ ই এ ডি, ডি এ সি আর সি এ বি সবগুলোই হচ্ছে 30 ডিগ্রি করে। ওকে, এইবারে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এখানে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিয়েছি একটা। এখানে আমরা কি করছি, একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছি। এই উপরটা এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এখানে হেক্সাগোনালটাকে সরিয়ে দিয়েছি, কেবল ফোর্সগুলো রেখেছি, যেটাকে সংক্ষেপে এফবিডি বলি আমরা। এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম। তো এই ফ্রি বডি ডায়াগ্রামে দেখো ঠিক এই ফোর্সগুলোকে ঠিক ঠিক জায়গায় বসিয়েছি। যেমন পি ফোর্সটা এদিক বরাবর এসি বরাবর কাজ করছে, তাহলে পি ফোর্সটাকে এসি বরাবর রেখেছি এখানে। ফ্রি বডি ডায়াগ্রামটা দেখো, যেটা খালি হেক্সাগন নেই যেটাতে, সেটা এই ফ্রি বডি ডায়াগ্রামে মানে এর উপরের অংশটা, এই পুরো অংশটা আমরা দেখতে পাচ্ছি। এই অংশটাতে এই পুরো যে অংশটা দেখতে পাচ্ছি, এই পুরো অংশটা দেখো, এই অংশটাতে পি বরাবর কাজ করছে, এই দিকে পি বরাবর কাজ করছে, এই 30 ডিগ্রি কোণে আনত অবস্থায় কাজ করছে পি। এটা 30 ডিগ্রি কী করে পেলাম না, এটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটার বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে অবশ্যই এটা 30 ডিগ্রি হবে। তাহলে পি ভেক্টরটা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আমাদের সোজাসুজি ভেক্টর কী কী আছে? সোজাসুজি ভেক্টর আছে 5 নিউটন এদিকে আছে, আর এদিকে আছে আমার 3 নিউটন। এটা হচ্ছে 3 নিউটন হরাইজন্টাল আর 5 নিউটন হচ্ছে ভার্টিক্যাল। এই হচ্ছে ব্যাপার, 3 নিউটন হরাইজন্টাল আর 5 নিউটন হচ্ছে ভার্টিক্যাল। তাহলে হরাইজন্টাল একটা ভেক্টর পেয়েছি আর ভার্টিক্যাল একটা ভেক্টর পেয়েছি। কিন্তু এবার ব্যাঁকা ব্যাঁকা ভেক্টর যেগুলো রয়েছে, মানে 4 নিউটনের একটা ব্যাঁকা ভেক্টর আছে, কিউ নিউটনের একটা ব্যাঁকা ভেক্টর আছে, পি নিউটনের একটা ব্যাঁকা ভেক্টর আছে। এই যে ব্যাঁকা ভেক্টরগুলো তাদেরকে আমরা কী করি ইকুইলিব্রিয়ামে? দুটো উপাংশে ভাগ করি, সমকৌণিক উপাংশ মানে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ভাগ করি। তাহলে এখানে যে পি নিউটন ফোর্সটা, এই যে পি, এই পিটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কী কী ভাগে ভাগ করেছি? পিটা হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আনাতো? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে পিটা হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল, মানে কী উপাংশ থাকবে? পি কস 30, আর এটা কত হবে? পি সাইন 30। ওকে, একইভাবে কিউটাও তো ব্যাঁকা ভেক্টর, দেখো কিউটাও ব্যাঁকা ভেক্টর, এরকম বেঁকে আছে। এই যে কিউ ভেক্টরটা, কিউ ভেক্টরটা এখানে যে ছিল সেটাও বেঁকে ছিল। তা কিউ ভেক্টরটা তার হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? এটাই এখন তার হরাইজন্টাল, যদিও এটা ভার্টিক্যাল, কিন্তু কিউ এর সাপেক্ষে এটা হচ্ছে, কিউ এর সাপেক্ষে এটা বেস। হ্যাঁ, এইটা হচ্ছে বেস, এর সাথে 30 ডিগ্রি কোণে লেগে আছে। তাহলে এইটা কত হবে? এইটা হবে কিউ কস 30 ডিগ্রি। আর এর ঠিক আর একটা সমকৌণিক উপাংশ কী হবে? কিউ সাইন 30 ডিগ্রি, এইটা। তাহলে কিউ সাইন 30 আর কিউ কস 30 মিলে গেল, হলো। এবার আর একটা ব্যাঁকা ভেক্টর আছে, সেটা হচ্ছে 4 নিউটন। হ্যাঁ, এই যে 4 নিউটন দেখতে পাচ্ছি আমরা, এটাও ব্যাঁকা ভেক্টর। এটা আবার কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে? দেখো এখানে 4 নিউটনটা, এই ছবিতে চলে আসি, রেক্ট্যাঙ্গুলার হেক্সাগনের ছবিতে, এখানে 4 নিউটনটা এইরকমভাবে কাজ করছে। তাহলে এটাকে যদি আমি পিছন দিকে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি সাহায্যে যদি আমি এখানে বাড়িয়ে দিই, এটাকে এরকম করে যদি বাড়িয়ে দিই, তাহলে এটা অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করছে? এই দিকে কাজ করছে। 4 নিউটনটা এই দিকে কাজ করছে, এই দিক বরাবর কাজ করছে, তাই তো? একদম এইরকম বরাবর। তাহলে এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? টোটালটা হচ্ছে 120 ডিগ্রি। এই যে টোটালটা, এটা 120 ডিগ্রি। এই টোটালটা কত? 120 ডিগ্রি। তাহলে এইটুকুনি পার্ট কত হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। এইটুকুনি পার্ট হবে 60 ডিগ্রি। এই জন্য এখানে 60 ডিগ্রি করেছি। তাহলে হরাইজন্টাল বা এর বেসের সাথে 4 নিউটনটা তার বেসের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এটা কত হবে? এই উপাংশটা হবে 4 cos 60।
আর এই উপাংশটা কত হবে 4 sin 60, সেটাই লিখেছি এখানে। তাহলে আমার সবকটা এক্স আর ওয়াই অক্ষ বরাবর ভাগ হয়ে গেল সবকটা ফোর্স। এবার আমি এক্স অক্ষ বরাবর সামেশন করব, এক্স অক্ষ বরাবর ডান দিক বাঁ দিক ইকুয়েট করব, আর ওয়াই অক্ষ বরাবর ডান দিক বাঁ দিক ইকুয়েট করব, কারণ বলেছে এটা ইকুইলিব্রিয়ামে আছে। এই যে এই ফোর্সগুলো ইকুইলিব্রিয়ামে আছে, এখানে সরাসরি তিনটে ফোর্স তো নেই, কাজে এখানে ল্যামিস থিওরেম সরাসরি আমি অ্যাপ্লাই করতে পারছি না, হয়তো একটু কাঠখড় পুড়িয়ে অ্যাপ্লাই করতে হবে পরে তিনটে করে ফোর্স নিয়ে, কিন্তু সেটাও সম্ভব না, কারণ এখানে মোট ফোর্সের সংখ্যা অনেকগুলো, তিনটের বেশি। কাজেই আমাকে এখানে পুরো হরাইজন্টাল আর ভার্টিক্যালে ভাগ করে নিতে হয়েছে। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আমরা যদি প্রথমে হরাইজন্টালটা দেখি, হরাইজন্টালের উপাংশ কী হবে, দেখো 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে হরাইজন্টাল উপাংশগুলোর ডান দিক বাঁ দিক ইকুয়েট করেছি। তাহলে বাঁ দিকে কী আছে পি কস 30, ডান দিকে কী আছে কিউ সাইন 30, আর কি আছে 4 cos 60, আর কি আছে 3 নিউটন আছে, তিনটে জিনিস আছে এখানে, 3 নিউটন, কিউ সাইন 30 আর 4 cos 60, এই তিনটেকে যোগ করবো একদিকে, আর এদিকে কী আছে পি কস 30, যেহেতু ইকুইলিব্রিয়াম আছে তাহলে ডান দিক সমান বাঁ দিক হবে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার ভার্টিক্যালে আসি, ভার্টিক্যালে কী কী কম্পোনেন্ট আছে, ভার্টিক্যালে নিচের দিকে কি আছে কিউ কস 30, আর কি আছে 5 নিউটন, আর কোনো কিছু আছে, আর কোনো কিছু ভেঙে আমরা নিইনি, কিউ এর যেটা 4 নিউটন সেটা ওদিকে চলে গেছে, এখানে কেবল ভেঙে আছে কোনটা পিটাকে এই দিকে নিয়ে গেছি, আমরা পিটাকে এই পাশে নিয়ে গেছি, কাজে পিটাকে উপর দিকে নিয়ে গেছি বলে আমরা এখানে আর পিটাকে দরকার পড়ছে না। তাহলে নিচের দিকে কী আছে কিউ কস 30 + 5, আর এদিকে কি আছে উপরের দিকে কি থাকছে, উপরের দিকে থাকছে পি সাইন 30 প্লাস পি সাইন 30 থাকছে, আর কি থাকছে 4, এই যে 4 সাইন 60 ডিগ্রি এইটা থাকছে, এইটা থাকছে, আর কি থাকছে, আর থাকছে, আর কিছু থাকছে কি না, আর কিছু থাকছে না, তো এই কটাই হচ্ছে। তাহলে এবার ডান দিক আর বাঁ দিক ইকুয়েট করতে হবে, কারণ যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে উপর নিচের ফোর্স সমান হবে, ডান দিক বাঁ দিকের ফোর্স সমান হবে, তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পেলাম। লক্ষ্য করো ইকুয়েশানে, প্রথম ইকুয়েশানে আননোন রাশি হচ্ছে দুটো, এইটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, দুটো আননোন রাশি। দ্বিতীয় ইকুয়েশানে দুটো আননোন রাশি, একটা দুটো। এখন আমরা জানি দুটো আননোন রাশি হলে দুটো ইকুয়েশান হলেই সলভ করা যায়, তাহলে এই ইকুয়েশান থেকে বা এই ইকুয়েশান থেকে পি এর ভ্যালু বার করে আর একটাতে বসিয়ে দিলেই আমরা ভ্যালুটা পেয়ে যাব, পি আর কিউ আর ইন্ডিভিজুয়াল ভ্যালু কত হবে সেটা পেয়ে যাব। ক্লিয়ার? তো এইভাবে অঙ্কটা করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা হেক্সাগন এঁকে ফোর্সগুলোকে এঁকে নিলাম, তারপরে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিলাম। তো ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে যেগুলো আর কি হরাইজন্টাল আর ভার্টিক্যালে সরাসরি চলে আসছে সেগুলো তো পেয়ে যাচ্ছি, চিন্তা নেই। যেমন 3 নিউটন আর 5 নিউটন সরাসরি চলে আসছে, কিন্তু 4 নিউটন, পি নিউটন আর কিউ নিউটন এরা সরাসরি এলো না বলে এটা ব্যাঁকাভাবে আছে, এদের বেসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেটা দেখে নিলাম, দিয়ে এবার সমকোণিক উপাংশে ভেঙে নিলাম, তারপরে ডান দিক বাঁ দিক আর উপর নিচ ইকুয়েট করে দিলেই আমার দুটো ইকুয়েশন পাওয়া হয়ে যাবে। তো এইভাবে এটা সলভ করতে হবে।